হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা ওয়েট করে দুজন বেরিয়ে গেছি, আরেকজনের জন্য ওয়েট করছি। তো ওই যে এসেছে ফাইনালি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। তো প্রথমেই আমরা প্রবেশ করেই ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার। তো আমরা 20 টাকার টিকিট কেটে নিলাম। তারপরে ডিরোজিও পথ দিয়ে আমাদের যাত্রাটি শুরু করলাম এবং সেখান থেকেই বাঁদিকে বাঁদিকে চলে গেলাম। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। এই জঙ্গলগুলোর ভিতর দিয়ে হাঁটবো, আলাদাই মজা, ফিলিং ব্যাপার স্যাপার। হ্যাঁ, আমি তো ভয়ে ভয়ে ঢুকছি যদি সাপ বের হয় জঙ্গলের ভেতর দিয়ে। ও একা একা এসেছিল জানিস, এসে আমাকে ফোন করেছে, দিয়ে এই পুরো কথা বলতে গল্প করতে করতে দিয়ে ঘুরেছে। এরপরেই আমরা চলে আসলাম একটি খুবই সুন্দর জায়গায়। এইখানে নানান রকমের ফুল তোমরা দেখতেই পারছো। এই দেখো নানান রকমের ফুল এবং গাঁদা ফুল, 2 রকমের গাঁদা ফুল। ডান দিকে রয়েছে ছোট ছোট মোরগ ফুল, এইসবের চাষ হয়েছে। খুবই সুন্দর এই জায়গাটি। এই জায়গাটি ফটোশ্যুটের জন্য কিন্তু একদম পারফেক্ট। তবে হ্যাঁ, এখানে খুব সুন্দর ফটোশ্যুট করতে পারো, তবে যদি ডিএসএলআর নিয়ে যদি প্রবেশ করো তাহলে কিন্তু টিকিটটা 50 টাকা নেবে টিকিটের জন্য। আমরা ওখানে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। এই দেখো ওখানে আমরা ফোনেই ফটোশ্যুট করছিলাম, কোনো ক্যামেরা তো নিয়ে যাইনি। এরপরেই আমরা দেখলাম সেই ডেনসন ফ্যামিলির কবরস্থান। মাত্র 26 বছর বয়সে মিসেস ডেনসন এবং তার ইনফ্যান্টের মৃত্যু হয়। তার কিছু মাস বাদে মিস্টার ডেনসনেরও মৃত্যু হয়। এমন এক মর্মান্তিক ঘটনা জানতে পেরে আমরা যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এবং গুজব রয়েছে এখানে বলে, এই কবরস্থান থেকে বলে এখনো রক্ত দেখা যায়, রক্ত বের হয়। এই কবরস্থানটি 1600-ও বেশি কবর এখানে রয়েছে এই কবরস্থানে। 1967 সালে এই কবরস্থানটি অফিসিয়ালি ওপেন হয়েছিল। প্রাচীন এবং নবীন ইউরোপিয়ান গঠনশৈলীর মিশ্রণে তৈরি হয়েছে এই কবরস্থানগুলো। তোমরা সবাই তো জানোই গোরস্থানে সাবধান এই মুভিটি, এবং এটির শুটিংও কিন্তু এইখানেই হয়েছিল। প্রায় 24 বিঘা জমি নিয়ে তৈরি এই সিমেট্রি কবরস্থানটি। 73 বছরের মধ্যে এই কবরস্থানটি ভরে যায়, তাই 1840-এর পর থেকে কবরস্থানে আর কবর দেওয়া হয় না, এখন শুধু দর্শনের স্থানই হয়ে রয়েছে। আমরা একটি জিনিস নোটিস করলাম এই কবরস্থানের ফলকগুলো থেকে, যে অনেক অল্প বয়সী ব্রিটিশদেরও কিন্তু কবর দেওয়া হয়েছে এখানে। আবারও আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম নানান রকম ভাবে, নানান পোজে। ফটোশ্যুট শেষ করে আমরা আবারও কোনো নতুন একটি জায়গার সন্ধানে পাড়ি দিলাম। বলতে আমরা আবারও ফটোশ্যুটের জন্যই জায়গা খুঁজে বেড়াচ্ছি। চারিদিক উপভোগ করতে করতেই গেলাম এবং একটি ফটোশ্যুটের জায়গাও দেখলাম। কিন্তু হ্যাঁ, আরও কিছু জিনিস দেখলাম যে অনেকে এখানে এই জায়গাটিকে নোংরা করে রাখে। এই দেখো অবস্থা, ভীষণই নোংরা এক একটা জায়গায় রয়েছে। এগুলো নতুন করে রেনোভেট করছে, তো ওই জন্য এগুলো পরিষ্কার রাখাটা কিছুই না। বাহ, সুন্দর। এরপরে আমরা চলে যাব সেই মহান ব্যক্তির সমাধিস্থানে। 1831 সালে 26শে ডিসেম্বর মারা গিয়েছিলেন হেনরি লুইস ভিভেন ডিরোজিও। তোমরা তো প্রত্যেকেই চেনো তাকে। 19 শতকে নবজাগরণের পথপ্রদর্শক ছিলেন উনি। মাত্র 22 বছর বয়সে উনি মারা গিয়েছিলেন এবং এইখানেই তাকে সমাধি দেওয়া হয়েছিল। 250 বছরের পুরনো এক ঐতিহাসিক জায়গা, তোমরা দর্শন করে যেতেই পারো একবার। খুবই সুন্দর মনোরম একটি জায়গা, খুবই শান্তশিষ্ট পরিবেশ। সকাল 10টা থেকে 5টা অবধি খোলা থাকে এই জায়গাটি। তো ফাইনালি আমাদের ঘোরা শেষ, আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটি জানাতে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।